আজকে 96 টাকার পার করে ফেললো আমাদের রুপিস ডলারের এগেনস্টে। এবং এই বছরে জানুয়ারি থেকে এই মে মাস এর মধ্যে কিন্তু প্রায় 7% পড়ে গিয়েছে আমাদের টাকার দাম। এশিয়ার মধ্যে আমরা টপ করেছি। এশিয়ার মধ্যে ভারত একমাত্র দেশ ডলারের এগেনস্টে যাদের রুপিস সব থেকে বেশি পড়েছে। কারণ খুব স্পষ্টভাবে দুটো, একটা নিয়ে সরকারই আমাদের হাল্লা করছে। প্রধানমন্ত্রী পরপর দুটো জনসভায় তিনি বললেন যে আমাদের দেশের জনগণকে ভোজ্য তেল এবং জ্বালানি তেল কম ব্যবহার করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা দিক। জ্বালানি তেল আরেকটা দিক উনি অবশ্য বলেছেন সোনা কম কিনতে হবে, কারণ সোনা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। আমাদের দেশের যে খনিগুলো রয়েছে নতুন আবিষ্কৃত খনি, তাতে এখনও কাজ কিছুই শুরু হয়নি। সেরকমভাবে সোনা উৎপাদনও আমাদের দেশে হয় না, বাইরে থেকে সোনা কিনতে হবে। বাইরে থেকে সোনা কিনলে ডলারের এগেনস্টে মানে টাকা বেচে ডলার কিনে সেই ডলার দিয়ে সোনা কিনতে হবে। একইভাবে তেল যখন আমরা আনি টাকা বেচে ডলার কিনে ডলার দিয়ে তেল নিয়ে আসি, এবং সেটা ভোজ্য তেল হলেও, যেগুলো যেমন সূর্যমুখীর তেল ইউক্রেন থেকে আসতো, সেটা একটা বড় ঘাটতি এসছে। এক তো সেইখান থেকে আনার জন্য আমাদের টাকা বিক্রি করে ডলার কিনে আনতে হচ্ছিল, আবার এর সঙ্গে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জন্য সেখানেও চাহিদার ঘাটতিতে সর্ষের তেলের দাম বেড়ে যাচ্ছে। কারণ অন্যান্য যে তেলগুলো রয়েছে সেগুলো সমান পরিমাণে আসছে না, তো সর্ষের তেলের ওপরে টানাটানি করছে, সর্ষের তেলের দামও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে একটা মুদ্রাস্ফীতির জায়গা তৈরি হয়ে গিয়েছে খাদ্যের জায়গায়। আর যত জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেলগুলো কিনতে গেলেও তো আমাদের ওই ডলার কিনে টাকা বিক্রি করে ডলার কিনে ওইটা দিয়ে জ্বালানি তেলগুলো কিনতে হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে যেহেতু টাকা বিক্রি করে ডলার কেনা পড়ছে ভারতের পক্ষ থেকে, তাই টাকার দাম আমাদের রুপিসের দাম হু হু করে কমে আসছে। কিন্তু এটা শুধুমাত্র কারণ নয়, বিগত 3-4 বছর ধরে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছে, এবং এই ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাওয়ার কারণে তারা ভারতের রুপিস বেচছে এবং তার এগেনস্টে ডলার নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ভারত সরকারের বিগত কয়েক বছর ধরে এমন কোনো স্টেপ দেখা যায়নি যাতে ভারত সরকার সেই বিদেশি বিনিয়োগকারীদের ফেরানোর চেষ্টা করছে। এসটিটি বাড়ানো হোক বা অন্যান্য দিকে ট্যাক্সের বোঝা কমানোর বদলে বাড়ানো হোক, সবেতেই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বিপুল অংশে ভারতের থেকে মুখ ফেরাচ্ছে এবং বেরিয়ে চলে যাচ্ছে। এবং যদি এটা চলতে থাকে, ভারতের লোক যত লোকই প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তেলের কনজামশন কম করুক এবং তারা ভোজ্য তেলও কম কনজিউম করুক না কেন, টাকার দাম কিন্তু বাড়ানো এই মুহূর্তে সম্ভব হবে না। বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে বেচছে আপনারা কল্পনাও করতে পারবেন না, দিনে অ্যাভারেজ 5 থেকে 6 হাজার কোটি টাকা। আমি সরকারের কাছে আবেদন রাখবো তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হোক এবং যাতে বিদেশি বিনিয়োগকারীরা আবার ফিরে আসেন তার ব্যবস্থা করা হোক।